চলতি এপ্রিলেই দেশে ফিরছেন খালেদা জিয়া, সঙ্গে থাকবেন দুই পুত্রের দুই পুত্রবধূ। সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই এপ্রিল লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার সঙ্গে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এবং খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকুর স্ত্রী সৈয়দা শামিলা রহমানেরও দেশে ফেরার কথা রয়েছে। সূত্র জানায়, বর্তমানে যুক্তরাজ্যে বড় ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে। কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দেশে ফেরানোর প্রস্তুতি চলছে। আগামী বুধবারের ৩০ এপ্রিল মধ্যে দেশে ফিরবেন খালেদা জিয়া। শাশুড়ির সঙ্গে দুই পুত্রবধূ জোবাইদা রহমান এবং সৈয়দা শামিলা রহমানও দেশে ফিরছেন। ঢাকাস্থ একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়াকে লন্ডন থেকে দেশে ফেরাতে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের আয়োজন করতে গত সপ্তাহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে চিঠি লিখেছেন। চিঠিতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে আশঙ্কামুক্ত নয়। তথাপি তিনি এপ্রিলের শেষ সপ্তাহে দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। ওনার শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসক বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফেরাতে পরামর্শ দিয়েছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিএনপির মহাসচিবের চিঠির পরিপ্রেক্ষিতে সরকার লন্ডন ও দোহার বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে প্রস্তুতি নিচ্ছেন। সবকিছু ঠিক থাকলে খালেদা জিয়া আগামী বুধবারের ৩০ এপ্রিল মধ্যে দেশে ফেরার কথা রয়েছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ২০১৮ সালে একটি দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। কোভিড-১৯ মহামারীর সময় বিগত সরকার তাকে বিশেষ বিবেচনায় কারামুক্তি দেয়। গত বছরের ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দী ছিলেন, সেগুলোর রায় বাতিল করেন আদালত। গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে গত ২৫ জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। অর্ধযুগের বেশি সময় পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদ্যাপন করেছেন খালেদা জিয়া। ৩ বারের সাবেক প্রধানমন্ত্রীর কারাবন্দী অবস্থায় ৪টি ঈদ কেটেছে কারাগারে ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। বর্তমানে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন সর্বশেষ ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডন সফর করেছিলেন। এরপর তার আর কোনো বিদেশ সফর হয়নি। সূত্র, ঢাকা পোস্ট। এদিকে বাংলাদেশের পরিস্থিতি জানেন না, তাড়াহুড়োর কি ছিল বলেই মোদিকে ধুয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়। সংশোধিত ওয়াকফ বিল পাস নিয়ে উত্তপ্ত এখন গোটা ভারত। মুসলিমদের বিরুদ্ধে মোদি সরকারের অধীনে পাস হওয়া এই আইনে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশেও। এই অবস্থায় ওয়াকফ ইস্যুতে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির উদাহরণ টেনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে মুসলিমদের ধৈর্য ধারণ এবং ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ন্ত্রণ করতে মোদির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মুয়াজ্জিনদের সম্মেলনের বক্তৃতার অনেকটা অংশ জুড়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ছিলেন অমিত শাহ। সংশোধিত ওয়াকফ আইন নিয়ে বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনাতে শাহকে দায়ী করেছেন তিনি। সেই সঙ্গে প্রযুক্তিকে ব্যবহার করে ভুয়ো খবর ছড়ানো এবং বিএসএফের ভূমিকা নিয়ে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। দীপিকাই আমার সাবেক প্রেমিকা, জোর গলায় বললেন কিং শাহরুখ খান। বিনোদন জগতের বাদশা শাহরুখ খান কয়েক দশক ধরে বলিউডে রাজত্ব করে চলেছেন। এখনও তার সিনেমা মানেই প্রেক্ষাগৃহে সিনেমা প্রেমীদের উপচে পড়া ভিড়। পর্দায় তার ভিন্ন রূপ। দর্শকদের মন অনায়াসেই জয় করে নেন তিনি। কখনো মুখ ঢেকে যোদ্ধার বেশে, কখনো দাড়ি চুলে এক অচেনা বেশে, আবার কখনো রাজার মতো হাজির হন বলি বাদশাহ। তবে এবার তিনি ফিরছেন এমন এক চরিত্রে, যাকে ঘিরে জড়িয়ে যাচ্ছে পারিবারিক আবেগ, প্রেম, অতীত আর ভবিষ্যৎ, সব মিলিয়ে যেন এক আধুনিক কাহিনী। এবার বলিউডে নতুন রূপে আসছেন বাদশাহ শাহরুখ খান।
তার নতুন সিনেমা কিং এ দেখা যাবে ভিন্ন আমেজে। তবে কিং শুধু সিনেমার নাম নয়, শাহরুখের আত্মপরিচয়ও। এই সিনেমায় তার সঙ্গে রয়েছেন মেয়ে সুহানা খানও। আর ঠিক এখানেই বদলাচ্ছে দৃশ্যপট। আর সেই দৃশ্যপটের লড়াইয়ের ময়দানেই নামছেন জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কিং এ দীপিকাকে দেখা যাবে শাহরুখের সাবেক প্রেমিকা হিসাবে, এবং সুহানার মায়ের ভূমিকায় থাকবেন অভিনেত্রী। যদিও চরিত্রটি ক্যামিও, কিন্তু এই অতিথি হাজিরাই নাকি হয়ে উঠবে সিনেমার সবচেয়ে বড় চমক। সেই নিয়েই কিং খান মজার ছলে বলেছিলেন, দীপিকাই তো আমার সাবেক প্রেমিকা, সুহানার মা। এর আগে জানা গেছে কিং সিনেমাটি পরিচালনা করছেন সুজয় ঘোষ। কিন্তু না, ক্যামেরার পেছনে দেখা যাবে পাঠান খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ। আর শুধু পর্দার মধ্যে নয়, পর্দার বাইরেও এক লড়াই চলবে। পরিচালকের রদবদলের পরও বাদশা তার এই প্রজেক্টের প্রতি এতটাই যত্নবান যে বাজেট নিয়েও ভেঙে ফেলেছেন পুরনো রেকর্ড। আগামী মাস থেকেই শুরু হতে চলেছে দীপিকার শুটিং পর্ব। এমনকি সুহানার সঙ্গে একাধিক দৃশ্যের মহড়া ইতোমধ্যে সেরে ফেলেছেন তিনি।